হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা ফ্রুট বাস্কেটের ছবি করব। হুম আমরা এতদিন যা ফ্রুটসের ড্রয়িং করেছি, যেমন ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনাপেল, ওয়াটারমেলন, গ্রেপস, অ্যাপেল, ব্যানানা, ওকে, এই সমস্ত ফলগুলো আমরা একটা বাস্কেটের মধ্যে আঁকবো। ওকে, আহ, যারা একদম ছোট তাদের জন্য হয়তো একটু কঠিন হবে। হুম, কিন্তু তোমরা আগের ভিডিওগুলো একটু ভালো করে দেখে নাও, বা যারা একদম দেখোনি তাদেরকে আমরা রিকোয়েস্ট করব। হুম আহ, তোমরা আগের ভিডিওগুলো একবার দেখে নাও, তাহলে তোমাদের এই ড্রয়িংটা করতে একটু সুবিধা হবে। হুম আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফ্রুটস কিভাবে সহজে ড্রয়িং করতে হবে সেটা আমি করে দেখিয়েছি। ওকে, তো ফ্রুটস বাস্কেটের ছবি তাহলে শুরু করা যাক। হুম তো তার জন্য আমরা প্রথমে আগে বাস্কেটটা ড্র করে নেব। হুম তার জন্য বাস্কেটটার জন্য আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল ড্র করব। ওকে, আমি এরকম খাতার নিচের অংশে আমি একটা এরকম রেক্টেঙ্গেল ড্র করব, রাইট। তারপর আমি এই নিচের পয়েন্ট থেকে এখানে কিছুটা স্পেস ছেড়ে দিয়ে আমি একটা ডট ক্রিয়েট করব। একইভাবে অন্যদিকেও স্পেস ছেড়ে দিয়ে আমি একটা ডট ক্রিয়েট করব, রাইট। আর তারপর এই উপরের যে পয়েন্টসটা আছে এখান থেকে আমি এরকম একটা লাইন ড্র করব, রাইট। আচ্ছা, এইবার উপরের যে লাইনটা আছে এই লাইনটাকে মাঝখানে রেখে আমি এইভাবে দুটো কার্ভ লাইন অ্যাড করব, রাইট। নিচের দিকে যেমন করলাম একইভাবে উপরের দিকেও ড্র করব। প্রথমে এখানে এই গ্যাপটা মার্ক করে নেবে, দিয়ে এইভাবে কার্ভ লাইনটা তোমরা ড্র করবে, রাইট। আচ্ছা, এইবার আমাদের বাস্কেট প্রায় হয়ে গেছে। আমরা এবার এই রেক্ট্যাঙ্গেলটা যেটা ড্র করেছিলাম সেইটা আমরা ইরেজ করে দেবো। এই রেক্ট্যাঙ্গেলটা আমাদের আর প্রয়োজন নেই। ওকে, যেহেতু আমরা এখানে কার্ভ লাইন করেছি, নিচের লাইনটা আমরা সামান্য একটু এরকম কার্ভ করে দেবো। ওকে, দিয়ে স্ট্রেট লাইনটা ইরেজ করে দেবো। তো আমাদের এইভাবে বাস্কেট প্রায় রেডি। আমরা কিছুটা এটাকে মডিফিকেশন করে নিতে পারি। এইভাবে এবার এই যে আমরা একটা ওভাল শেপ ড্র করেছি এখানে বাস্কেটের উপরের অংশে, এই ওভাল শেপটা ঠিক বাইরে আমরা আর একটা এরকম ওভাল শেপ ড্র করব। ওকে,
এবার তোমরা চেষ্টা করবে এই দিকের ওপাল শেপের এই যে স্পেসটা যদি এই সামনের থেকে একটু কম থাকে তাহলে ভালো, ওকে। আর না হলে তোমরা সেম রাখতে পারো, তাতে অসুবিধা নেই। যেহেতু ওটা দূরের দিকে হচ্ছে, ওটা একটু কম দেখা যাবে, ওকে। তো আমাদের এইভাবে বাস্কেট মোটামুটি রেডি। প্রথমে আমরা রেক্টেঙ্গেল ড্র করলাম, তারপর সেখান থেকে আমরা একটার পর একটা ছোট ছোট লাইন অ্যাড করে ফাইনালি একটা বাস্কেট ড্র করলাম। এইবার আমরা বাস্কেটের মধ্যে ফ্রুটস অ্যাড করব, ওকে। তার জন্য প্রথমে আমরা এই ফ্রুটসগুলো সব বাস্কেটের ভেতরে থাকবে, তো তার জন্য আমরা এই কর্নার থেকে প্রথমে একটা এইরকম একটা ডায়াগোনালি একটা এরকম রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি, রাইট। এইভাবে এবার এই মাথাটা আমরা একটু এরকম রাউন্ড করে দেবো, একইভাবে অন্যদিকে মাথাটাও এরকম রাউন্ড করে দেবো। আর এই মাঝের অংশ যেটা আছে এটা আমরা ইরেজ করে দেবো, ওকে। এই কর্নার দুটো ইরেজ করে দেবো। তারপর এই যে উপরের অংশে এখানে আমরা এইরকম, তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি এটা কি ড্র করতে চাইছি, রাইট। তোমরা ঠিক ধরেছো, আমি এটা পাইনাপেল ড্র করতে চাইছি, ওকে। পাইনাপেলের ক্রাউন অ্যাড করে দিলাম, আর এইখানে কিছু আমরা এরকম, সরি, এরকম ডায়াগোনাল লাইন অ্যাড করব। ওকে, একইভাবে অন্য দিকেও। যারা এই আনারসের ড্রয়িং দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই পাইনাপেলের ড্রয়িংটা দেখতে পারো, তাহলে তোমাদের আঁকতে একটু সুবিধা হবে, ওকে। এই দিকটা কমপ্লিট করছি না কারণ আমি এদিকে আরো ফ্রুটস অ্যাড করবো, আমি জানি, সেই জন্য এই দিকটা আমি কমপ্লিট করলাম না, ওকে। তো এইটা পাইনাপেল হয়ে গেল। এইবার পাইনাপেলের এই সামনেই আমি আরেকটা এরকম সার্কেল ড্র করব, ওকে। এইভাবে একটা সার্কেল ড্র করব এবং এই পাইনাপেল লাইনগুলো এই সার্কেলের মধ্যে আসবে যেখানে, সেই লাইনসগুলো আমি ডিলিট করে দেবো, এইভাবে মুছে দেবো, ওকে। এই সার্কেলটা দিয়ে আমরা কি ড্র করতে পারি, এই সার্কেলটা দিয়ে আমরা অরেঞ্জ বা কমলা লেবু ড্র করে দেবো, ওকে।
এখানে মাথাতে এইভাবে এটা কমলা লেবু হয়ে গেল। হুম এবার অরেঞ্জের ঠিক পাশে আমরা আরেকটা ফ্রুটস অ্যাড করব, সেটাও আমরা সার্কেল দিয়ে করেছিলাম, কিন্তু এখানে আর সার্কেল দিয়ে করছি না, আমি এখানে ডিরেক্ট করছি। তোমরা যারা দেখোনি তারা আপেলের ড্রয়িংটা দেখে নেবে, তাহলে তোমরা এটা কি করে করতে হবে বুঝতে পারবে। এখানে আমরা আপেল ড্র করছি। ওকে, আপেলের এখানে স্টেম অ্যাড করলাম। ওকে, আচ্ছা এবার এই সাইডে আমরা কি করতে পারি, আমরা এই সাইডে আর কি বাকি আছে আমাদের, পাইনাপেল হয়ে গেল, অরেঞ্জ হয়ে গেল। আচ্ছা আমরা এবার এখানে ব্যানানা ড্র করতে পারি। ওকে, তার জন্য আমরা এইভাবে এখানে ব্যানানা ড্র করতে পারি। আমি দুটো ব্যানানা দেখানোর চেষ্টা করব। ওকে, বাস্কেটের জায়গাটা আমরা এইভাবে ইউজ করে দেবো। ওকে, ব্যানানার ড্রয়িংটাও আমি কিভাবে সহজ করে করা যাবে সেটা আমি দেখিয়েছি। হুম, সেটাও যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা ব্যানানার ভিডিওটা একটু দেখে নিও। ওকে, আমি এখন ছোট করে এখানে ব্যানানা, দুটো ব্যানানা অ্যাড করে দিলাম। রাইট, এবার কি বাকি থাকলো আমাদের। ওকে, আমরা ম্যাঙ্গো অ্যাড করিনি এখনো। ম্যাঙ্গো করার জন্য আমি এইখানে ম্যাঙ্গো অ্যাড করতে পারি। ম্যাঙ্গোটাকে আমি একটু শুইয়ে রেখে দিলাম এখানে। ওকে, কিভাবে শুইয়ে ম্যাঙ্গো করতে হবে সেটাও আমি বলেছি। হুম, ম্যাঙ্গো হয়ে গেল। আচ্ছা আর কি অ্যাড করতে হবে আমাদের, ওয়াটারমেলন। রাইট, ওয়াটারমেলনটা আমি এরকম পেছন দিকে দেখাতে পারি, ওয়াটারমেলনের সাইজ একটু বড় হবে। ওকে, তো আমরা এরকম পেছনে বড় করে ওয়াটারমেলন দেখাতে পারি। ওয়াটারমেলনের এরকম করে স্টেমটাকে ড্র করলাম, আর এখান থেকে ওয়াটারমেলনের কিছু প্যাচেস। ওকে, ম্যাঙ্গো হয়ে গেল, অ্যাপেল হয়ে গেল, অরেঞ্জ, ব্যানানা, পাইনাপেল সব হয়ে গেল। এবার বাকি থাকলো গ্রেপস। গ্রেপসটা আমরা এই সামনে অ্যাড করে দেবো।
গ্রেপসটা কিছুটা বাস্কেটের মধ্যে আছে, কিছুটা গ্রেপস বাইরে চলে এসছে, ওইভাবে করব, ঠিক আছে? তো তার জন্য আমরা এইখান থেকে শুরু করতে পারি। গ্রেপস, যারা একদম ছোট তাদের হয়তো একটু কঠিন মনে হতে পারে, হুম, কিন্তু আমি রিকোয়েস্ট করব তোমরা গ্রেপসের ভিডিওটা একবার দেখে নাও, হুম, তাহলে তোমাদের আহ, অনেকটাই সুবিধা হবে, হুম, এবং ওখানে দুইভাবে গ্রেপস করা দেখানো আছে, হুম, তো তোমরা কিছুটা চাইলে নিজেদের মতো একটু মডিফিকেশনও করতে পারো। ওকে, তো আমি এইভাবে একটার পর একটা ছোট বড় গ্রেপস জাস্ট অ্যাড করে দেবো, হুম, সব গ্রেপস সমান সাইজের হওয়ার দরকার নেই, হুম, বিভিন্ন সাইজের হলেই ভালো। এইভাবে একটার পর একটা গ্রেপস অ্যাড করতে হবে। গ্রেপস হওয়ার পর কোথাও যদি মনে হয় একটু মডিফিকেশন দরকার আছে, তো তোমরা সেটা করে নিতে পারো। হুম, আমরা ফাইনালি এই গ্রেপসের এখানে উপরের দিকে আমরা গ্রেপসের স্টেম অ্যাড করে দেবো। হুম, আচ্ছা, এই গ্রেপসটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দেবো। এইভাবে গ্রেপস তোমরা চাইলে কিছুটা সংখ্যায় বাড়িয়েও দিতে পারো, কমিয়েও দিতে পারো। ওকে, আচ্ছা, এবার আমি বাস্কেটটার একটু কাজ করব। বাস্কেটে আমি এইভাবে কিছু ভার্টিক্যাল লাইনস অ্যাড করে দেবো। বাস্কেট বিভিন্ন রকম ভাবে করা যায়, কিন্তু এটা আমি সহজভাবেই রাখছি। এইভাবে জাস্ট কয়েকটা ভার্টিক্যাল লাইনস অ্যাড করে দেবে। সেই কলার এই উপরের অংশটা আমি একটু ঠিক করে দিলে হবে। আর এই কলার সামনের অংশে দেখো অনেকটা জায়গা, একটু জায়গা বেশি আছে, তো এখানে কলারের সামনের অংশটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। তো আমাদের আচ্ছা, আমরা আমের এই অংশটাও একটু কারেকশন করা দরকার। এটা একটু বাড়িয়ে দিলাম, আমটাকেও একটু বড় করে দিলাম। ওকে, তারপর আমি স্টেম অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এইবার এই বাস্কেটটা কোথায় আছে সেটা বোঝানোর জন্য আমাদের একটা লাইন ড্র করতে হবে, হরিজন্টাল লাইন। এই লাইনটা ড্র করলে একটা নিচে একটা বেস তৈরি হয়ে গেল। তো বাস্কেটটা তার উপরে আছে। ওকে, কলার এই সামনের অংশে এখনো বেশ কিছুটা জায়গা আছে, তো আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি। হুম, আমি আরো একটু বাড়িয়ে দিলাম।
এইভাবে তোমরাও সব ফলগুলো আঁকা হয়ে গেলে একটু মডিফিকেশন করতে পারো, ছোট বড়, যাতে ছবিটা দেখতে ভালো লাগে। ওকে। আচ্ছা, আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা কালার করব। হুম। তো এখানে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার করতে হবে, রাইট? তো তার জন্য আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক কালার দিয়ে দিলাম। হুম। ব্যাকগ্রাউন্ডে কালার সিলেক্ট করার সময় তোমাদের ভাবতে হবে কোন কালারটা আমাদের এখানে ইউজ হচ্ছে না, রাইট? যেমন ওয়াটারমেলনে আমরা আমাদের সবুজ রং দিতে হবে, তো আমরা ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার দেবো না, কারণ তাহলে ওয়াটারমেলন আর ব্যাকগ্রাউন্ডের কালার সেম হয়ে যাবে, রাইট? পাইনাপেলে আমাদের হয় ডিপ ইয়েলো বা অরেঞ্জ দিতে হবে, সেই জন্য আমরা ইয়েলো বা অরেঞ্জ এখানে আমরা দিতে পারবো না। ওকে। একইভাবে এখানে ব্যানানার ক্ষেত্রেও আমাদের ইয়েলো দিতে হবে, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা যতগুলো ফল এখানে ড্র করেছি কোনোটারই কালার পিঙ্ক কালারের নয়, রাইট? তো সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক কালারটা সিলেক্ট করতে পারি, রাইট? তো আমি প্রথমে এরকম আউটলাইন দিয়ে নেবো কালার দিয়ে। তোমরাও প্রথমে এরকম আউটলাইন দিয়ে নেবে। তাহলে রং ভুল করে ঢুকে যাওয়ার ভয় থাকবে না, এবং এজেস গুলো একটু সফট থাকে, দেখতে ভালো লাগে। ওকে। এখানে কলার ফাঁকে একটু ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। ওকে। তো আমার বর্ডার দেওয়া কমপ্লিট। এইবার আমি এক ধার থেকে রং করা শুরু করব। ওকে। যারা একদম ছোট তাদের জন্য এটা একটু হয়তো কঠিন হতে পারে, কিন্তু আমি বলবো তোমরা একবারে না হলে দুবার তিনবার চেষ্টা করবে, তোমরা ঠিক পারবে। ওকে। অনেকগুলো ফ্রুটস আছে, তো সেই হিসেবে হয়তো অনেকে প্রথমেই ভয় পেয়ে যায়, কিন্তু সেটা নয়। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি সেইটা ফলো করে ভিডিওটা দেখতে দেখতে যদি তোমরা করো, ঠিক পারবে। হুম। কোনখানে কতটা স্পেস ছেড়েছি সেটা খেয়াল রাখবে, তাহলেই কোনো অসুবিধা হবে না।
ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। এইবার আমরা ফ্রুটসের কালার শুরু করব। ফ্রুটসের কালারও আমরা এরকম লেফট সাইড থেকে শুরু করব। পাইনাপেল থেকে শুরু করতে পারি আমরা। তার আগে আমরা পাইনাপেলের ক্রাউন স্পটটাও করে নিতে পারি। এখানে আমরা লাইট গ্রিন আর ডিপ গ্রিন এই দুটো কালার ইউজ করব। আমি লাইট গ্রিন করে নিলাম। এইবার আমরা ডিপ গ্রিন দিয়ে বাকি লেসগুলো করব। ওকে, পাইনাপেলের জন্য আমরা ডিপ ইয়েলো ইউজ করতে পারি, রাইট? পাইনাপেলে আমরা ডিপ ইয়েলো কালার অ্যাপ্লাই করছি। ডিপ ইয়েলো, পাইনাপেল কমপ্লিট। ওকে, প্রথমে বেস কালার করে নিচ্ছি, পরে আমরা শেডিং পার্টে কাট করবো। এবার আছে অরেঞ্জ। অরেঞ্জে আমরা সবাই জানি অরেঞ্জের কালার আমাদের কমলা বা অরেঞ্জে দিতে হবে। অরেঞ্জের জন্য আমরা কমলা রং অ্যাপ্লাই করব। অরেঞ্জের যেখানটা স্টেম বের হয় ওখানটা আমরা সবুজ দিতে পারি। ওকে, আচ্ছা, এরপর আসছে অ্যাপেল। অ্যাপেলের জন্য আমরা রেড কালার ইউজ করব। আচ্ছা, এই যে এখানে গ্যাপটা রয়ে গেছে, এটা এখানে আমরা কি কালার দেবো? পেছনে পাইনাপেল আছে, তো এখানে পাইনাপেলের রংটা দেখা যাবে। ওকে, রাইট। এইবার পেছনে কি আছে? আমাদের ওয়াটারমেলন আছে। ওয়াটারমেলন আমরা লাইট গ্রিন আর ডিপ গ্রিন কালার অ্যাপ্লাই করব, রাইট? প্রথমে এটা ডিপ গ্রিন, তারপর এটা ডিপ গ্রিন, এটা ডিপ গ্রিন দেবো, আর এই দুটো লাইট গ্রিন দেবো। ওকে, আমি আবার বলবো এই প্রত্যেকটা ফ্রুটস ইন্ডিভিজুয়ালি অনেক সহজভাবে করে দেখানো আছে। যারা প্রথম দেখছো এই ভিডিওটা, আগের ভিডিওগুলো দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। ওখানে প্রত্যেকটা ফ্রুটস সহজভাবে কি করে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। ওকে, তোমরা যদি ওই ভিডিওগুলো আগে দেখে নাও তাহলে তোমাদের এই ড্রয়িংটা করতে অনেক বেশি সুবিধা হবে। কারণ এখানে আমি প্রত্যেকটা ফ্রুটসের স্টেপসগুলো এখানে আমি ডিফাইন করে নিই, যেগুলো ওই ভিডিওগুলিতে বলা আছে। ওকে, আচ্ছা, এখানে ওই ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমেলন দেখা যাচ্ছে, তো আমাদের এখানে ওয়াটারমেলনের কালার দিতে হবে
ওকে, তো আমাদের ওয়াটারমেলনের কালারও কমপ্লিট। এবার আমরা ম্যাঙ্গোতে কালার করব। হুম, আচ্ছা, ম্যাঙ্গোতে আমরা অরেঞ্জ আর রেড দুটোই অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, আমরা ইয়েলো অরেঞ্জ দিয়েও করতে পারি ম্যাঙ্গো। হুম, বা একটা কালারেও হয়। আমরা এখানে জাস্ট দুটো কালার দেওয়ার চেষ্টা করব। আমি উপরের দিকটায় ডিপ ইয়েলো দিচ্ছি ম্যাঙ্গোর। ওকে, আর নিচের দিকটা আমি অরেঞ্জ কালার দেবো। ম্যাঙ্গো একটা রঙেও করা যেত, কিন্তু অরেঞ্জ যেহেতু এখানে আমি এক সিঙ্গেল কালার অ্যাপ্লাই করেছি, ইয়েলো এখানে অ্যাপ্লাই হয়েছে, রেডও অ্যাপেলের জন্য অ্যাপ্লাই হয়েছে, সেই জন্য ম্যাঙ্গোটাকে নিজের দুটো কালার দিলাম। তোমরা প্রথমে লাইট কালারটা দিয়ে নেবে, তারপর এই নিচে অরেঞ্জ কালারটা দেবে। এখানে নিচের দিকে বেশি প্রেসার দেবে, যেখানে লাইট দরকার হবে লাইট অরেঞ্জ কালার, বা যেখানে ব্লেন্ড করা হবে সেখানে হালকা করে প্রেসার দেবে, তাহলেই হবে। ওকে, আর ব্লেন্ড না হলে তোমরা এরকম আঙুল দিয়ে সামান্য একটু এরকম ঘষে ব্লেন্ড করে দিতে পারো। ওকে, আচ্ছা, ম্যাঙ্গো হয়ে গেল। এবার আমাদের ব্যানানা করতে হবে। ব্যানানার জন্য আমরা ইয়েলো কালার ইউজ করব। ওকে, কলার ব্যানানার উপরের অংশটার জন্য আমরা এই কালারটা ইউজ করতে পারি, ইয়েলো গ্রে বলে। ওকে, আচ্ছা, এইবার আমাদের গ্রেপস কালার করতে হবে, কিন্তু গ্রেপস কালার করার আগে আমরা বাস্কেটে কালার করে নেব। কেননা আমি যদি আগে গ্রেপসে কালার করি, যখন বাস্কেট করব তো গ্রেপস থেকে কালার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, সেই জন্য এখানে বাস্কেটটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে আছে গ্রেপসের, বাস্কেটটা আমরা আগে করে নেব। রাইট, তো বাস্কেটের জন্য আমরা ইয়েলো অকার কালার ইউজ করতে পারি। রাইট, এই ধরনের ইয়েলো অকার কালার আমরা ইউজ করতে পারি। ওকে, এই বর্ডারটার জন্য আমরা ডার্ক কালারও ইউজ করতে পারি, আবার সেম কালার দিয়ে করে পরে কোনো ডার্ক কালার দিয়ে বর্ডার করে দিলেও হবে। রাইট, এই ভেতরের অংশটাও ডার্ক হবে, কিন্তু আপাতত আমরা এই কালার দিয়ে ফিল করছি। রাইট,
তো বাস্কেটের কালার কমপ্লিট। এইবার আমরা গ্রেপসে কালার করব। গ্রেপস আমরা সবুজ রঙের গ্রেপসও করতে পারি, আবার ভায়োলেট কালারের গ্রেপসও করতে পারি। যেহেতু আমরা সবুজ এখানে ওয়াটারমেলনের জন্য অ্যাপ্লাই করেছি, সেই জন্য আমরা এখানে ভায়োলেট কালারটাই প্রেফার করব। ওকে, তো আমরা দুটো কালারের গ্রেপস করব, একটা লাইট ভায়োলেট অ্যাপ্লাই করব আর কিছু গ্রেপস আমরা ডার্ক ভায়োলেট দিয়ে করব। ওকে, আমার যেখানে গ্রেপসের আমরা ইন্ডিভিজুয়াল ড্রয়িং করেছি, ওখানে গ্রেপসের দুটো কালার করেই দেখানো আছে, গ্রিন আর ভায়োলেট। তো কেউ যদি গ্রিন কালার করতে চাও, তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এবার বাকি গ্রেপসগুলো আমি একটু ডার্ক ভায়োলেট দিয়ে করবো। ওকে, এই ভায়োলেটটা প্রায় একই রকম কালার হয়ে যাচ্ছে, তো আমি ডোমসের কালারটা ট্রাই করছি। ওকে, এইভাবে এক একটা গ্রেপস কালার করতে হবে। একটা যে কোনো একটা কালার দিয়েও গ্রেপস করা যাবে, কিন্তু একটু ভেরিয়েশন থাকলে ওটা দেখতে ভালো লাগে। ওই জন্য আমি দুটো ভায়োলেট কালারের সেট ইউজ করছি, রাইট? ওকে, এইবার আমাদের গ্রেপসের কালারও হয়ে গেল। এটা আমাদের বেস কালার কমপ্লিট হলো। এরপরে আমরা এতে শেডিং বা বর্ডারের উপর কাজ করব। তার আগে এইখানে গ্রেপসের যে স্টেম আছে সেটাকে আমরা এরকম ব্রাউন কালার দিতে পারি। ওকে, একইভাবে ওয়াটারমেলনের স্টেমটাতেও আমরা ব্রাউন কালার দিতে পারি। ম্যাঙ্গো, অ্যাপেল। ওকে, আচ্ছা, এইবার কথা হচ্ছে আমাদের বটম পার্টে কি কালার দেবো। এখানে আমরা কোথাও ব্লু কালার ইউজ করিনি, তো বটম পার্টে আমরা এরকম একটা লাইট কালারের ব্লু দিতে পারি, রাইট? আচ্ছা, এই ব্লু কালার করতে করতে আমি আবার একবার বলবো, আমার আর একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি ওয়াটার কালার করে দেখাই। যারা একটু সিনিয়র আছো বা ওয়াটার কালার করতে চাও, তারা ওই চ্যানেলটা ফলো করতে পারো। চ্যানেলটার নাম হচ্ছে এনিবডি ক্যান ড্র নাও, মাঝে কোনো স্পেস নেই।
আমি ওখানে স্টেপ বাই স্টেপ ওয়াটার কালার করে দেখাই। ওখানে কিছু ফ্রুটস ওয়াটার কালার করে দেখানো আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এছাড়া বার্ডস এর ড্রয়িং, ভেজিটেবলস এর ড্রয়িং, ফ্লাওয়ার্স ড্রয়িং, ল্যান্ডস্কেপের ড্রয়িং, রাইট? ওখানে অনেকগুলো ভিডিও আছে এবং জল রং করার যে পদ্ধতি, ট্রান্সপারেন্সি মেনটেন করে যে প্রসেসে জল রং করা উচিত ঠিক সেইভাবেই করা আছে। তো যারা অ্যাকচুয়ালি সঠিকভাবে জল রং শিখতে চাও তো তোমরা ওই ভিডিওটা চ্যানেলটা ফলো করতে পারো, ওকে? সো আমার বটম পার্টও কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা একটু শেডিং করব বা যে কালার আছে সেই কালার দিয়ে একটু আমরা বর্ডার মতো করবো, ওকে? প্রথমেই আমাদের আমরা পাইনাপেল থেকে শুরু করতে পারি। এখানে পাইনাপেলে শুধু ডিপ ইয়াল ইউজ করা আছে, আমরা এখানে একটু অরেঞ্জ কালার সামান্য অ্যাপ্লাই করতে পারি। এইভাবে সামান্য একটু অরেঞ্জ কালার আমরা অ্যাপ্লাই করতে পারি এই দিকটা, ওকে? তারপর ব্রাউন কালার দিয়ে আমরা এই যে বর্ডারগুলো আমরা দিয়েছি এইভাবে এই লাইনগুলো আমরা ব্রাউন কালার দিয়ে করতে পারি, ওকে? উপরে এই ক্রাউন পার্টটার জন্য আমরা একটু ব্লু কালার ইউজ করতে পারি, রাইট? তো ওয়াটারমেলন প্রায় কমপ্লিট। আমরা এই দিকটা আর একটু ডার্ক লাইন যদি ব্রাউন দিয়ে দিতে হয়, যেহেতু এই দিকটা আমরা অরেঞ্জ দিয়ে একটু শেডিং করেছি সেই জন্য এই সাইডের লাইনটা আমি একটু এরকম ব্রাউন করে দিলাম। আচ্ছা, এরপর ওয়াটারমেলনটাতে আমরা করতে পারি। ওয়াটারমেলনে সবুজ আছে, এখানে আমরা জাস্ট একটু এরকম ব্লু কালার দিয়ে এইভাবে একটু বর্ডার করতে পারি, ওকে? এই দিকটা একটু ডার্ক করার জন্য আমরা এরকম সামান্য একটু ব্লু অ্যাপ্লাই করতে পারি, ওকে? আচ্ছা, এবার অরেঞ্জ আছে, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের ডার্ক কি আছে? রেড। তো অরেঞ্জটাকে আমরা শেডিং করার জন্য একটু এরকম রেড কালার দিতে পারি এইভাবে। অরেঞ্জ কালারের ডার্ক ভার্সন হচ্ছে রেড, তো আমরা এরকম রেড দিতে পারি, ওকে? এবার অ্যাপেলে আছে, অ্যাপেলের কালার আমরা রেড অ্যাপ্লাই করেছি, তার ডার্ক কালার হিসেবে আমরা কার্মেন রেড ইউজ করতে পারি, ওকে? দিকটা একটু
ওকে, একটু ডার্ক করে দিলাম। আচ্ছা, আমের জন্য আমরা অরেঞ্জ আর ইয়েলো অ্যাড করেছি, তো এখানে আমরা একটু রেড কালার অ্যাপ্লাই করতে পারি। ওকে, এবার ব্যানানার জন্য আমরা ইয়েলো ইউজ করেছি, এখানে আমরা ডিপ ইয়েলো বা ইয়েলো অকার ইউজ করতে পারি, রাইট? ওকে, আর টু বর্ডারের জন্য আমরা ব্রাউন কালার অ্যাড করতে পারি, এইভাবে জাস্ট মাথাটায় আমরা ব্রাউন দিতে পারি, ফ্লাওয়ার টিপ। ওকে, এবার ব্যানানা হয়ে গেল, এবার আমাদের বাকি থাকলো শুধু গ্রেপস, রাইট? গ্রেপসে আমরা ভায়োলেট ইউজ করেছি, তো আমরা এবার ডার্ক ভায়োলেট দিয়ে আমরা একটু জাস্ট আউটলাইন এরকম একটু ডার্ক অ্যাপ্লাই করতে পারি এইভাবে। হুম, এইভাবে সামান্য আমরা ডার্ক ভায়োলেট দিয়ে যেখানে লাইট ভায়োলেট দেওয়া ছিল সেখানে ঠিক তার নেক্সট যে ডার্ক কালার আছে সেইটা দিয়ে আমরা এরকম করতে পারি। এরপর যে এজেস গুলো অত শার্প হয়নি সেটা আরেকবার এরকম ডার্ক কালার দিয়ে এজেস গুলো একটু শার্প করে দেওয়া যেতে পারে। আঙুরগুলো তো গোল হয়, তো সেই সার্কেলটা বোঝানোর জন্য রাউন্ড ব্যাপারটা এইভাবে দেখাতে হবে। ওকে, এবার আমরা এই আঙুরের উপরে আমরা যেভাবে করি আমরা একটু এইভাবে হাইলাইট দিতে পারি, স্ক্র্যাচ করে। হাইলাইট গুলো যাতে একই দিকে থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, এইভাবে একটু হাইলাইট করলাম। আমরা এখানে
অ্যাপেলের উপরেও করতে পারি, এরকম সামান্য একটু স্কেচ করে দিয়ে। অরেঞ্জের উপরেও করতে পারি হাইলাইট বার করার জন্য। ওকে, ম্যাঙ্গোর উপরেও করতে পারি। ওকে, এইবার আমরা এখানে বাস্কেটটাকে একটু কালার করে দেবো। বাস্কেটটার ভেতরের অংশটা ডার্ক হবে। আমরা যে বেস কালার দিয়েছি তারই ডার্ক কালার দিয়ে এখানটা ফিল করার চেষ্টা করব। ওকে, আর এই যে বর্ডারটা আছে, বর্ডারটা আমরা এইভাবে বেস কালারের ডার্ক কালার দিয়ে একইভাবে এই সাইডটা ফ্রুটসগুলোতে যে যেমন আমরা ডার্ক শেড দিয়েছি, বাস্কেটটাতেও আমরা এইভাবে এই সাইডটা এরকম ডার্ক করে দেবো। ওকে, সেই যে আমরা ভার্টিক্যাল লাইনগুলো ড্র করেছি ওর জাস্ট সাইডে এরকম একটু ডার্ক করে দিতে পারি। রাইট, এইবার ডার্ক ব্রাউন দিয়ে আমরা একটু বর্ডার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এই সাইডটা একটু ডার্ক হবে। এই কালারটা আমরা দেখছি যদি আরো কোনো ডার্ক কালার পাওয়া যায়, তো আমরা সামান্য একটু ব্ল্যাক ইউজ করতে পারি। ওকে, ঠিক আছে, বাস্কেটে আরো অনেক ডিটেলিং করা যায়, কিন্তু আপাতত এইটুকু করলেই হবে। আচ্ছা, এবার বাস্কেটটা যে ফ্লোরের উপরে আছে বা যেখানে আছে সেইখানে আমরা একটু এই ব্লু কালারের একটু ডার্ক শেড এইভাবে দিয়ে দেবো। ওকে, রাইট, একইভাবে এইখানটা পিঙ্ক কালারে আমরা একটু ডার্ক পিঙ্ক দিয়ে একটু সামান্য একটু ডার্ক করার চেষ্টা করব। সবকিছু যখন শ্যাডো হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাতেও একটু
শ্যাডো অ্যাপ্লাই করলাম। ওকে, ফাইনালি এই ব্লুটা একটু আমরা বর্ডার করে দেবো এইভাবে। ওকে, তো আমাদের ফ্রুট বাস্কেট মোটামুটি কমপ্লিট। আমরা এই ব্যানানার এই ফ্লাওয়ার টিপটা একটু এখানে ব্ল্যাক অ্যাপ্লাই করতে পারি। ওকে, আর এই স্টেমগুলোতে একটু ব্ল্যাক ইউজ করতে পারি। রাইট, সো আমাদের ফ্রুট বাস্কেট কমপ্লিট। আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।